দেখুন, একটা মানুষ যখন কঠিন সময়ের চক্রব্যূহের মধ্যে পড়ে যায়, তখন সেই পরিস্থিতি, সেই সময় যে তার জীবনে কতটা যন্ত্রণাদায়ক, এটা একমাত্র যার জীবনে ঘটে সেই বুঝতে পারে। কিন্তু দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে সেই পরিস্থিতিও কিন্তু আমাদের আর কাবু করতে পারে না। পরিস্থিতি যাই হোক না কেন, দৈনন্দিন জীবনের কোনো কাজই বাদ দেওয়া যাবে না। আজকে দেখুন, আমার দুপুরের মেনুতে রয়েছে গরম ভাত আর কলমি শাক। কলমি শাকটা দেখুন আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করেছি। বেশ টেস্টি হয়েছিল খেতে। আর যা সবজি ছিল তাই দিয়েই একটা পাঁচমিশালি সবজি বানিয়েছিলাম। এখানে দেখুন সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁপে, চিচিঙ্গে, আলু দিয়ে একটা পাঁচমিশালি ভাজা করেছিলাম। আর লাস্টে তাতে ঘি, গরম মশলা আর গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। গোটা লঙ্কা এইভাবে দিলে খুব ভালো টেস্ট হয়। অবশ্যই একটু মিষ্টি দিয়েছিলাম ব্যালেন্স করবার জন্য স্বাদটা। তারপর মুসুরির ডাল রান্না করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। আমি ডালটা একটু ঘন করে তৈরি করেছিলাম, যেটা খেতে বেশ ভালো লাগে। দেখুন, গরমকালে কিন্তু খুব বেশি মশলাদার খাবার না খাওয়াই ভালো। এতে হজমের সমস্যা হয় এবং শরীরে নানান রকমের জটিলতা দেখা যায়। থালাটা তো পুরো সাজানো হয়ে গেল। আজকে আমার কাছে স্যালাডের কোনো উপকরণ ছিল না, অথচ স্যালাড খেতে ইচ্ছে করছিল খাওয়ার শেষে। তখন আমি এই ফলটাকে কেটে খেলাম। দেখুন, সেদিনকে আমি এই ফলটা বাজার থেকে কিনে এনেছিলাম। এটা দেখতে শশার মতন একদম, কিন্তু এটা শশা নয়। এটাকে মাদ্রাজ শশা বলে, আর গ্রাম বাংলায় এটাকে কাঁচা বাঙ্গি বলে। এটা যখন কাঁচা অবস্থাতে থাকে তখন এটাকে রান্না করেও খাওয়া যায়, তখন এটাকে সবজি বলা হয়। আর যখন এটা পেকে যায় তখন এটাকে ফল বলা হয়। এটাতে 94% জল থাকে আর ভিটামিন সিও থাকে। এটা শরীরকে খুব হাইড্রেটেড রাখে, তাই গরমকালে এই ফলটা খাওয়া উপকারী। এই ফলটাকে আমি কেটে নিলাম আর তারপরে স্যালাড হিসেবে খেলাম। এর স্বাদটা একদম শশার মতো লাগছিল। দেখুন, আমি আমার থালা অলরেডি সাজিয়ে নিয়েছি। এবারে খাবার পালা। মাকে তো অলরেডি আমি সার্ভ করে দিয়েছি। দেখুন, আপনাদের সাথে এইভাবে গল্প করতে করতে কাজ করতে আমার বেশ লাগে। গল্প করতে করতে দেখুন আমার থালাও সাজানো হয়ে গেল। যেই ফলটা আমি কেটে খাচ্ছি সেই ফলটাকে অনেক সময় আবার মেহমুদ বা স্ন্যাপ মেলনও বলা হয়। আমার থালা একদম সাজানো হয়ে গেছে। এইবারে জাস্ট শুরু করার পালা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার কথা হবে। আপনারা খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।